নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে প্রত্যেকজনই হয়তো জানো যে তোমাদের কিন্তু যার যা এজ 5 বছরের ছাড় পেতে চলেছো এবং সেই ছাড়টা স্যার কেমন হতে চলেছে তোমরা জানো যে আগে আমাদের নর্মালি বয়স ছিল 30 বছর, সেটা থেকে হয়ে যাচ্ছে 35। যাদের কাস্টের ছাড় 35 সেটা কিন্তু হিসাব মতো 40। তো বুঝতেই পারছো 40 বছর পর্যন্ত যারা বয়স এসসি কাস্ট তারা কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ। বাকি থাকলো সব থেকে বড় জিনিস, তোমাকে কিন্তু মাঠের জন্য ছোটাছুটি কিন্তু এখন থেকে করতে হবে। কারণ একটা জিনিস জেনে রেখো, যে যাই বলুক আজকে এতদিন ধরে পড়াচ্ছি 6.5 মিনিটে 1600 মিটার ইজ নট ইজি। ঠিক আছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর কিছু পরিবর্তন হতে চলেছে। আগামী পিএমটি পিইটি তোমাদের একে একে ভিডিওতে সবই বলবো। আজকে তোমরা ভিডিওতে অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে সব থেকে আনন্দের এই যে 50,000 প্লাস যে ভ্যাকান্সি আসতে চলেছে, এই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থাকছে না। অর্থাৎ তোমাদের কাস্ট ক্যাটাগরি থাকবে, আমি সেটা নিয়ে বলছি না। এবং কি কি বিষয়ে রিজার্ভেশন থাকছে না, ভিডিওটা প্রত্যেকজনকে একটু শেয়ার করো। এবং আমরা আজকে কি বলবো, আমরা এতদিন ধরে এইরকম একটা রিক্রুটমেন্ট এবং এইরকম একটা সব কিছু চেয়েছিলাম যেখানে সরকার পাশে থাকবে, যেখানে সরকার নিজে চাইবে না যে দুর্নীতি হোক। ঠিক আছে, এইরকম গভর্নমেন্ট সত্যিই চেয়েছিলাম। তো এখন বুঝতে পারি যে ছাত্রছাত্রীরা কেন ব্যালট বাক্সে তার প্রমাণ দিয়ে গেছে। তো চলো আজকে পরপর তোমাদেরকে বলি। তোমাদের অলরেডি বলি, যারা সিভিক ভাই বোন আছো, তোমাদের সিভিক রিজার্ভেশন সম্ভবত বলাটাই ঠিক। তোমরা জানো সম্ভবত বলে বলাটাই সবকিছু ঠিক। আহ, সম্ভবত, তো সম্ভবত সিভিক রিজার্ভেশন কিন্তু আর থাকছে না। অর্থাৎ সিভিক রিজার্ভেশন, পশ্চিমবঙ্গ পুলিশ থেকে সিভিক রিজার্ভেশন কিন্তু বাতিল হতে চলেছে। কারণ তোমাদের বলি, তোমরা জানো যে অলরেডি সিভিক পোস্টটাকে কিন্তু সরকার আর রাখছে না। কিন্তু তা বলে কি যারা সিভিকে কাজ করছে না তাদেরকে কি তাড়িয়ে দেবে? এটা বিষয় নয়। তাদেরকে তাদের ভ্যালিড পোস্ট করে দেবে, অর্থাৎ তাদের বেতন অনেক বৃদ্ধি করে দেবে, তোমাদেরকে পার্মানেন্ট কাজ করে দেবে। বুঝতে পেরেছো? তো এইরকম নয় যে সেই পার্মানেন্ট কাজ করার পরে তুমি তুমি সিভিক হওয়ার পরে তুমি কনস্টেবলের জন্য রিজার্ভেশন পেয়ে যাবে। এইরকম বিষয়টা না। ঠিক আছে, যারা হোমগার্ড, যারা আরো বিভিন্ন বিভাগে যে রিজার্ভেশন পাচ্ছিলে, রিজার্ভেশন ক্যাটাগরি কিন্তু সম্ভবত উঠতে চলেছে। এবং যতটুকু আমার কাছে খবর আছে, স্পষ্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে কিন্তু মানে সরকার খুব সিরিয়াস এবং তারা চাইছে যে যতটা জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট, ওবিসি, এসসি, এসটি, এই কটা বিভাগ এবং তার সাথে ইডব্লিউএস, এই কটা বিভাগের মধ্যেই পরীক্ষাটা সীমাবদ্ধ থাক। ঠিক আছে, রিজার্ভেশন হলে এই কটার মধ্যে। আর একটা জিনিসও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা অলরেডি দেখেছো যে সেন্ট্রাল ফরম্যাটে ওবিসি এর অন্যান্য স্টেটের ক্ষেত্রে এ বা বি, এই সেকশনটা কিন্তু অন্যান্য স্টেটের ক্ষেত্রে কিন্তু নেই। সুতরাং তোমরা ধরে রাখো, যেহেতু আমাদের বিজেপি সরকার এসেছে, তো এইটা ধরে নাও এইটাকে একটাই ওবিসির আওতায় আনবে। হ্যাঁ, এবার অনেকজনের চিন্তা ভাবনা হবে যে স্যার তাহলে আমাদের আমরা মুসলিম সমাজের, আমরা ওবিসি এর অন্তর্গত ছিলাম বা বি এর অন্তর্গত হয়ে গেছি। মমতা ব্যানার্জির আমলে আমরা এটাকে কারোর বি, বিটাকে কারোর এ করে দিয়েছে। তাহলে কি স্যার আমাদের কি রিজার্ভেশন বাতিল হয়ে যাবে? তাহলে কি শুধুমাত্র সেন্ট্রাল ওবিসিটাই ভ্যালিড আর আমাদেরটা ভ্যালিড নয়? এরকম কোনো ব্যাপার না। তোমাদের রাজ্যের যে ওবিসি লিস্ট আছে, এ বি, এদেরকে এক করে দেবে। মতলব আমি বলতে চাইছি, ওবিসি এ হও আর ওবিসি বি হও, তোমার যে রিজার্ভেশনের মধ্যেই তুমি থাকো না কেন, তোমার রিজার্ভেশন পাল্টাবে না। তোমাদের মানটা ইকুয়ালিটি করে দেওয়ার একটা চান্স আছে। তাও অফিসিয়াল নোটিফিকেশনে যখন আসবে তখন বুঝতে পারবে। কিন্তু যেটা জানতে পারলাম তোমাদেরকে বলি, কারোর বাদ যাবে না। অযথা যারা চিন্তা করছো যে স্যার ওবিসি তাহলে আমাদের বাদ যাবে, না, ওবিসি কারোর বাদ যাবে না, ওবিসি কেউ বাদ দেবে না তোমাদের। হ্যাঁ, এই গভর্নমেন্টের এরকম মানসিকতা এখনো পর্যন্ত তো প্রমাণ পায়নি। তো তোমাদেরকে স্পষ্ট করে বলে দিই, ওবিসি এ বি এই দুটোর মান এক করে দেবে। অর্থাৎ বলতে পারো কাট অফ এক আসতে পারে, এইরকম একটা বিষয়। কিন্তু কে কি ডিপার্টমেন্টে সেটাতে ঘাঁটবে না। ঠিক আছে, কি বললাম?
তো তোমাদের কিন্তু এটা চরম একটা সবথেকে বড় সুযোগ। আমি আবারও প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, সবথেকে বড় সুযোগ তোমাদের জন্য। তার মানে যে 50,000 এর মধ্যে, আর আমি তোমাদেরকে আরেকটা ভ্যাকান্সি রিলেটেড কালকে ভিডিও দেবো। সেখানে কোন পোস্টে কি ভ্যাকান্সি আসছে আমি কিন্তু সেটা জানিয়ে দেবো। অলরেডি তোমরা দেখেছো প্রায় 40,000 প্লাস কনস্টেবল আমি অলরেডি ভিডিওর মধ্যে কিন্তু একটা জায়গায় উল্লেখ করেছিলাম। হ্যাঁ কি না? 40,000 প্লাস। কিন্তু তার মধ্যে ওই 40,000 এর মধ্যেই কি স্যার সব কনস্টেবল? না, কি কি বিভাগ আসছে, কোন বিভাগে কত বেরোচ্ছে, সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো। ওই জন্যই তো বলি চ্যানেল ফলো রাখো, ইউটিউব দেখো আর ফেসবুক দেখো, ফলো রাখতে থাকো। না হলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে? কি বললাম? ওটা কালকে আসবে। আর একটা কথা ভালো করে এর সাথে শুনে রাখো। সুতরাং তোমরা যদি এই যে 40,000 ভ্যাকান্সির মধ্যে আজকে যদি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে মানে তোমার কি রিজার্ভেশন থাকতো, সেই রিজার্ভেশন গুলো এমনই বেড়ে গিয়েছিল যে যদি জেনারেল ক্যাটাগরি, যদি কথাতেই বলছি 15,000 যদি সিট থাকতো, তা জেনারেল ক্যাটাগরি 3,000 ছিল আর বাকি রিজার্ভেশন ছিল, হ্যাঁ কি না? তো সেই জিনিসটা সরকার করতে চাইছে না। ইউআর ক্যাটাগরি, তবে হ্যাঁ এক্সাম্পেড ক্যাটাগরি এগুলো থাকবে, তোমরা এটা ভেবো না যে ওগুলো থাকবে না, সবই থাকবে, খালি ওবিসিটাকে দুটোকে একটা করে দেওয়ার কথা। আর 2 নম্বর হচ্ছে তোমাদের যেটা সিভিক ভাই বোন যারা রয়েছে, তোমাদের কিন্তু পার্মানেন্ট ভাবে বেশি বেতন করে পার্মানেন্ট করে দেওয়া হবে। সুতরাং তোমাদের পুলিশ বিভাগে যে বিরাট মানে রিজার্ভেশন পেয়ে যাবে বা এইরকম বিষয়টা কিন্তু আপাতত শোনা যাচ্ছে না। অর্থাৎ এটা কিন্তু যেটা শুনছি যে ওটা থেকে তোমার রিজার্ভেশনটা থেকে তোমাদের ওখান থেকে কিন্তু রিজার্ভেশন উইথড্র হয়ে যাওয়ার কিন্তু ভীষণ চান্স। ঠিক আছে? অলরেডি কিন্তু এটা রাজ্য সরকার ঘোষণা করেছে যে সিভিক পোস্ট বলেই কিছু রাখবে না। কথাটা বোঝো আমি কি বলতে চাইছি? তোমাদের সিভিক পোস্ট বলেই কিছু রাখবে না। তো যেহেতু সিভিক পোস্ট বলে কিছু রাখবে না, সেহেতু তাহলে সিভিকের রিজার্ভেশন কিসের? এবং আশা করি যারা সহমত, আশা করি প্রত্যেক জনের জন্য খুব ভালো খবর, এবং আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করো। এবার তোমাদেরকে একটা কথা তোমাদেরকে বলি, দেখো আজকে যারা এই প্রিপারেশনের মধ্যে আছে, আজকে 15 বছর হয়ে গেল আমার এই পুলিশ প্রিপারেশন করানো। আজকে তুমি এই সমস্ত ছেলেগুলোকে দেখো, এরা এক সময় এরাও কিন্তু তোমাদের মতো গরিব ঘর থেকে উঠে আসা ছেলে মেয়ে, এবং প্রত্যেকজন আজকে এই যে ছেলে মেয়েগুলো, আজকে এদের মধ্যে কিন্তু অনেকজন কিন্তু অনলাইনে স্টুডেন্ট, এরা কম বেশি প্রচুর জন অনলাইনে স্টুডেন্ট। ঠিক আছে? তো আজকে এরাও কিন্তু তোমাদের মতনই গরিব ঘর থেকে উঠে আসা ছেলে মেয়ে। একসময় চিরঞ্জিত স্যার হাত ধরেছিল, আজকে সিলেকশন পেয়ে কিন্তু ডিউটি করছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি ভাই, যদি নিজের যদি চাকরিটা বাঁচাতে চাও, এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের, কলকাতা কেপিটিএ তে ব্যাচ, এটা কলকাতা পুলিশ কনস্টেবলের ব্যাচ, যেটা পাসিং আউট। আমাদের এই স্যারকে তো সকলে চেনো অলরেডি। ঠিক আছে? যারা চেনো না তোমরা দেখো, আমি ট্রেনিং সেন্টারে যখন গিয়েছিলাম, তো এই হচ্ছে আমাদের পাসিং আউট ব্যাচ। একদিন প্রত্যেকটা বোনকে আমি এইরকম অবস্থায় দেখতে পাবো। বোঝা গেল? আর এই যে চিরঞ্জিত স্যারকে টুপি পরানো, এবং এটার জন্য কিন্তু রেডি হয়ে থাকো। এইটুকু জেনে রেখো, আজকে পশ্চিমবঙ্গে না 2,500 প্লাস, এই যে 1600 চাকরি পেয়েছে এদেরকে বাদ দাও, তার বাইরেও 2,500, যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই সিলেকশনে টক্কর কেউ দিতে পারেনি। বুঝেছো? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে দেখে শুনে ভর্তি হও। 50,000 আজকের দিনে কোর্স লঞ্চ সবাই করবে, যে কিছু জানে না সেও ধূপ ধুনো নিয়ে বসে পড়বে। ঠিক আছে? একটা জিনিস জেনে রেখো, পড়ানো আলাদা জিনিস, মেধার ভিত্তিতে পড়ানো আলাদা জিনিস, আর পুলিশের পড়ানো আলাদা জিনিস। আর সেখানে দায়িত্ব থাকে। সব থেকে বড় জিনিস হচ্ছে কোশ্চেনের লেভেল বুঝতে হবে, তাকে গোটা চ্যাপ্টার ওয়াইজ বোঝাতে হবে। তারপর সব থেকে বড় জিনিস হচ্ছে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। বোঝা গেল? এবং দেখতে হবে সেই শিক্ষকের কাছে সাকসেস কত। আজও তো তোমাদেরকে বলেই দিয়েছি যে পশ্চিমবঙ্গের ऐसा कोई माँ का लाला भी पैदा नहीं हुआ है जो চিরঞ্জিত স্যার কা সিলেকশন কো টক্কর দে সকে। বোঝা গেল? এখনো পর্যন্ত তোমাদেরকে কি বলছি, একটা দুটো নয়, একদম পোর্টাল, যারা যারা রেজাল্ট দেখেছে, পোর্টাল মানে ভিতরের স্ক্রিনশট যেটা, সেটা 1600 ক্যান্ডিডেট, 1600 প্লাস ক্যান্ডিডেট আমাকে পাঠিয়েছিল। আমি কিন্তু যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু লোকের মতো ভাঁওতাগিরি করিনি। 3,000, 5,000, ঠিক আছে? 5,000 স্টুডেন্ট ছিল তো তাদের, তাই 5,000 আমার কাছে ছিল ভাই। ঠিক আছে? আজও তোমাদেরকে বলছি যে এখনো পর্যন্ত পুলিশ সিলেকশনের দিকে আজকে যেকোনো পুলিশ রেকমেন্ডেশন বেশি করে। এই দেখো পাঁশকুড়ায় আগামী সপ্তাহে 2 জন পড়তে আসবে। একজনের বাবা এএসআই, সে পড়তে আসবে।
যখন হবে আমি পারলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আজকে এইটুকু জেনে রাখো, পুলিশের রেকমেন্ডেশন সবথেকে বেশি থাকে যে চলো পড়লে চিরঞ্জিত স্যারের কাছে পড়ো। একটা জিনিস জেনে রাখো, আজকে এইগুলো না একদিন দুদিনের পরিশ্রমে আসেনি। এই যে মুখগুলো দেখছো, আর তোমার কি মনে হয় আজকে এই যে জিনিসগুলো, এই যে এইভাবে ছবিতে আসা, আজকে এই যে একটা স্মৃতি হয়ে থাকা, তুমি কি চাও না? তোমার পরিবার কি চায় না যে চিরঞ্জিত স্যারের সাথে এরকম একটা স্মৃতি তোমারও থাকুক? তো নিজের 100% দিয়ে খাটো, আর কিছু লাগবে না। এখানে বোনগুলোকে দেখো, এই যে সব যতগুলো তুমি দেখো, এই প্রত্যেকজন স্টুডেন্ট, এরা প্রত্যেকজন কিন্তু অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল এরা। বুঝতে পেরেছো? এখানকার যতগুলো স্টুডেন্ট, এটা তোমার যতগুলো স্টুডেন্ট সবই অনলাইনের স্টুডেন্ট ছিল। বুঝতে পেরেছো? তো এইটুকু জেনে রেখো, আজকে দেখো সিলেকশন পেয়েছে, তারা জীবনে কত খুশির জায়গায় গিয়েছে। এবং আমি প্রত্যেকজনকে বলবো, তোমরাও তোমাদের 100% দিয়ে কিন্তু নিজে এইভাবে খাটো। প্রত্যেকটা বোনকে বলছি, চিরঞ্জিত স্যার পূর্ণ দায়িত্ব নিচ্ছে। মেয়েদের হাইট কমতে চলেছে বাবু, মেয়েদের হাইট কমতে চলেছে, আসছে ভিডিও। এবং তোমাদের জন্য আন্দোলনের ডাক আমি সর্বপ্রথম দিয়েছি। এবং তোমাদের 18 থেকে 19 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের গত রেজাল্ট যেটা আটকে ছিল সেটা নিয়ে কিন্তু আমি আন্দোলনে নামছি। অন্যান্য কোনো টিচারের মাথা ব্যথা নাই, শিবায় চিরঞ্জিত স্যার। তো এইটুকু জেনে রেখো, পুলিশ রিক্রুটমেন্টটাকে না এইরকম ভাবে আঁকড়ে ধরে রেখেছি। সেটা সেটাতে কি কি ইনক্লুড হবে, কি এক্সক্লুড হবে, ঠিক আছে, তার তার ফর্ম ফিল আপ কবে, পুঙ্খানুপুঙ্খানু কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো পুলিশ রিক্রুটমেন্টের থেকে আমার থেকে বেটার কেউ জানবে বলে আমার হয়তো জানা নেই। ঠিক আছে? এইটুকু জেনে রেখো। সাকসেসের দিক থেকেও এখনো পর্যন্ত কই এইভাবে দেখাও দেখি। মুখে ডায়লগ বাজি না, এইভাবে দেখাও দেখি যে হ্যাঁ, চিরঞ্জিত স্যার যা আছে এইরকম। বুঝতে পেরেছো? আর চিরঞ্জিত স্যার কিন্তু হাওয়াতে গুলি ছোড়ে না। সাকসেস নিজের চোখের সামনে দেখিয়ে দেয়। ঠিক আছে? আজকে তোমাদের শুধু এইরকম নয়, এইরকম ভাবে তোমার কাছে আমি টুপি পরতে চাই। তুমি এসআই হও চাই কনস্টেবল হও, তোমাকে ভাবতে হবে না। আর এইটুকু জেনে রাখো, যারা আজকে সাব ইন্সপেক্টর ব্যাচ নিচ্ছ, এই রুদ্রনীল 2.0 সাব ইন্সপেক্টরটা নিচ্ছ, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে, এটা 999 টাকা 15ই মে পর্যন্ত, তারপরে এটা বেড়ে যাবে। কিন্তু এইটার পরিবর্তে তুমি কনস্টেবলটা পেয়ে যাচ্ছ, মিসলেনিয়াস পেয়ে যাচ্ছ, রেলওয়ে পেয়ে যাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ বেরোচ্ছে, এটা পাচ্ছ, এবং পঞ্চায়েতের পরীক্ষা পেয়ে যাচ্ছ। এবং যারা কনস্টেবলটা নেবে রুদ্রনী, তারা কি পেয়ে যাচ্ছ দেখো, তোমরা এই কনস্টেবলটার সাথে আবগারি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এবং তার সাথে তুমি পাচ্ছ আমাদের যে পঞ্চায়েতে 6,500 বিজ্ঞপ্তি আসছে। আমি আলাদা করে ব্যাচ লঞ্চ করতে পারতাম, কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস বলি বাবা, ইউটিউবে ফ্রি ভিডিও দেখো,
যার যেমন দেখো, কিন্তু সেগুলোকে সিরিয়াস ভাবে ধরে পড়াশোনা করতে যেও না। কারণ ইউটিউব জায়গাটা কখনো তোমাকে গড়ে দেবে না, তোমাকে এক ধাপ থেকে গড়ে দেবে না। আজকে এখান থেকে দুটো, কালকে ওখান থেকে দুটো প্র্যাকটিস সেট, তারপর দিন ওখান থেকে দুটো, এইভাবে চাকরি করা যায় না রে বাবা। এইটুকু বলছি, যদি চাকরি পেতে হয় তাহলে ডেফিনেটলি চিরঞ্জিত স্যারের সাথে যুক্ত হয়ে যা। আমি কথা দিচ্ছি তোকে দ্বিতীয়বার এই 50,000 ভ্যাকান্সির মধ্যে তোর একটা থাকবে, এটা ভালো করে দেখে নে। জিআই ক্লাস দিয়েছি, ইংরাজি দিয়েছি, জেনারেল সায়েন্স, যারা রেলওয়ে দিবি, বা তোরা জানিস যে এবছর 50,000 যে ভ্যাকান্সি আসছে ওটা কিন্তু সেন্ট্রাল রিলেটেড হয়ে যাচ্ছে। ওই জন্য জেনারেল সায়েন্সের উপরে জোর দিতে হচ্ছে। বাংলা দেখো, তোমাদের জন্য বাংলা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে সোমা ম্যাডাম। জেনারেল সায়েন্সে ক্লাসে ব্যবস্থা করে দিয়েছি, ইংরাজি তো রয়েছে, ম্যাথ আমি করাই, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে বলছি, ফুল মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এতগুলো ক্লাস তোমাদেরকে আমি এই মাত্র 130 টাকার পরিবর্তে 599 টাকা, যারা মনে করছো স্যার পড়বো, 599 টাকা কনস্টেবলের ফিস। এটা অনলাইনে কথা বলছি, প্রতি মাসে 130, আর 999 টাকা এটা এসআই ফিস, আর পার মান্থ 150। নতুন ব্যাচ পেয়ে যাবি 15ই মে থেকে। এই ব্যাচ কিন্তু আমি স্টার্ট করে দিচ্ছি, আর মাত্র এই ব্যাচে মাত্র 16খানায় সিটি ফাঁকা আছে। যারা পারবি, যত তাড়াতাড়ি পারবি একটু যোগাযোগ করে নে, ঠিক আছে। আর অনেকজন আমাকে বলে, এটা আমাদের বর্ধমান ব্রাঞ্চ দেখো, এক সময় তোমার স্যারেরা গিয়েছিল বর্ধমান ব্রাঞ্চে, তো তখনকার ছবি, আজকের এইগুলো স্মৃতি, বুঝতে পেরেছো। আজকে ওরা কোথায় কোথায় ডিউটি করছে, কত ভোটের ডিউটি করছে। এবার ভালো করে দেখো, যে যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে এই নাম্বারটা স্ক্রিনশট মারো, এই যে এই নম্বরটা আর এই নম্বরটা। আর যারা অফলাইন পড়বে ভাবছো, তোমাদেরকে বলে দিচ্ছি, চোখটা বুঝে দায়িত্ব নিয়ে নিচ্ছি। রানাঘাট, পাঁশকুড়া, ভালো করে দেখো, নদিয়া, উত্তর 24 পরগনা, বারাসাত। অনেকজন বলে স্যার বারাসাত কোন বারাসাত? দু- বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো, পাঁশকুড়া, বর্ধমান, বারাসাত, রানাঘাট, কাটোয়া, এটা পূর্ব বর্ধমান। এই এতগুলো ব্যাচ কিন্তু রানিং চলছে এবং সম্পূর্ণ নতুন। কেবলমাত্র এই সমস্ত ব্যাচের সিলেবাসটা আমি দিয়ে গেছি ফার্স্ট ক্লাস। তো চেষ্টা করো, যদি পারো এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের এই সমস্ত জায়গায় অ্যাডমিশন নিয়ে নিও। কনস্টেবলের অ্যাডমিশন ফিস স্যার কত আছে? মাত্র 1499 টাকা, যেটা তুমি বাইরে অফলাইনের, মানে অন্যজনের অনলাইনের ফিস আমাদের অফলাইনের সমান। আবার সব থেকে বড় জিনিস, যারা ব্রাঞ্চে পড়বে তাদের জন্য এই রুদ্রনীল ব্যাচ একদম ফ্রি। আই রিপিট এগেন, ভালোভাবে শুনে নাও। যারা আমাদের অফলাইনে পড়ছো, ধরো 1499 টাকা দিয়ে তুমি যে কোনো একটা ব্রাঞ্চে ভর্তি হলে, তো তো তোমার কিন্তু এই যে রুদ্রনীল ব্যাচের যে ক্লাস অনলাইন, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট থাকবে, একবারে আপ টু ইন্টারভিউ, কোনোদিন কোনো পয়সা দিতে হবে না। তার মানে রুদ্রনীল ব্যাচ, যেটা ধরো, আর এসআই হচ্ছে তোমার 2499, ঠিক আছে, 1,000 টাকার ডিফারেন্স থাকে। তো যারা এসআই নেবে তাদের তো কনস্টেবল ফ্রি, আবার তার সাথে কিন্তু রুদ্রনীল এসআই ফ্রি, অর্থাৎ তোমার 1150 টাকা দিয়ে যে ব্যাচটা, সেটাও কিন্তু একদম ফ্রি। আর এটা 4,000 টাকার ব্যাচ, যেটা তোমার রুদ্রনীল ব্যাচ এসআই, ওটা কন্টিনিউ একবার আপ টু ইন্টারভিউ পর্যন্ত প্রায় 4,000 টাকার ব্যাচ। আর এই যে যেটা কনস্টেবল, এটা প্রায় 2,000 টাকার ব্যাচ। তো তুমি 1,500 টাকায় ভর্তি হয়ে 2,000 টাকার কোর্স পেয়ে যাচ্ছ, আবার 2499 ভর্তি হয়ে প্রায় তোমার 4,000 টাকার একটা ব্যাচ পেয়ে যাচ্ছ। আর যারা ধরো আমাদের অনলাইনে পড়বে, তাদের 130 টাকা করে বেতন দিলেই হবে, আর 150 টাকা করে। তো যারা পড়বে, ভালোভাবে শোন, পুলিশ, রেলওয়ে, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েতের পরীক্ষা, কলকাতা পুলিশ মেন পরীক্ষা, আবগারি পুলিশের পরীক্ষা, ভালো কথা, এএসআই আসতে চলেছে, সবকিছু বলে দেবো। এসআই, এক্সাইজ এবং এএসআই, মাথা ঘুরে যাবে তোদের পোস্ট দেখলে। এতদিন তো শুনেছি যে এই পোস্ট ওই পোস্ট, এবার দেখবি, এবার না পড়লে নিজের লোকসান। তোদের জন্য বাংলা ক্লাসও আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপটিভও বাংলা ক্লাস পাবি, আবার প্রিলিতেও পাবি। আর একটা কথা, যারা এসআই পড়বি তাদের এখন থেকেই আমরা প্রিলি ডেসক্রিপটিভ দুটোই করাচ্ছি, ঠিক আছে বাবা। তো সেই জন্য বলছি, ভালো করে পড়া করো। আর যারা পড়বি, এইখানে এই দুটো নম্বর একটু হোয়াটসঅ্যাপ বা কল করে নে।
ঠিক আছে? নাম্বারটা একটু স্ক্রিনশট মেরে নে। তো কি বললাম? তোমাদের কিন্তু কোনো রকম রিজার্ভেশন থাকবে না। আই রিপিট এগেন, তোমাদের কোনো রকম রিজার্ভেশন থাকছে না। সুতরাং তোমাদের জেনারেল ক্যাটাগরিরা যারা এতদিন মার খাচ্ছিলে এটার জন্য, তোমাদের আর মার খাওয়ার দরকার নাই। তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ এই সরকার নিয়ে এসেছে। সিভিক পোস্টটাকেই তুলে দেবে। তো সিভিক যেহেতু তুলে দেবে, সেহেতু ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু সিভিকের রিজার্ভেশন আর কোনো রকমভাবেই পশ্চিমবঙ্গ পুলিশে আসছে না। সুতরাং অনেকটাই কিন্তু আমরা ছাড় পেয়ে যাব। ঠিক আছে? অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। আর যারা ভর্তি হবে দেরি করিস না। কথা দিচ্ছি যে এইভাবে তোকে আমার পাশে পুলিশের ড্রেস পরিয়ে দাঁড় করিয়ে দেবো। কথা দিচ্ছি জুতো খেয়ে যাব। তোর ওই জুতো নিয়ে এসে গালে মারবি সপাটে যদি কমন না দিতে পারি। বোঝা গেল? এই কথাটা মুখে নয় কাজে করে দেখাবো। এবং তার জন্যই চিরঞ্জিত স্যার। বুঝা গেল? মুখে ডায়লগ বাজি মারি না। ইন জেনারেলি এত বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসে বলছি যে এখনো পর্যন্ত বলছি 10,000 সিলেকশন, 10,000 সিলেকশনের টার্গেট। এই 50,000-এর মধ্যে 10,000 সিলেকশন আমার কাছ থেকে যাবে, এটা আশা রাখছি। 50,000-এ 10,000, বোঝা গেল? তো এই জন্য বলছি চ্যালেঞ্জ একসেপ্ট করতে শেখ, অ্যাডমিশন নিয়ে নে, আর দ্বিতীয়বার আর ভাবতে হবে না। সকলে ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।